হ্যালো অল, নমস্কার নমস্কার নমস্কার। আজকে একটু ইমার্জেন্সি ভাবে আমাকে লাইভে আসতে হলো, সিরিয়াস কিছু না। যেহেতু আজকে আমরা অ্যানাউন্স করেছিলাম যে স্বাস্থ্যসাথী কার্ডের আজকে ফর্ম টেকনিশিয়ান স্টুডিওতে আবার দেওয়া হবে বা কার্ড বানানোর হবে। কিন্তু আমি এটাও বলেছিলাম যদি মডেল কোড অফ কন্ডাক্ট লেগে যায় তাহলে আমরা সেই পরিষেবাটা শুরু করতে পারবো না। যথারীতি তাই হয়। কালকে আপনারা সবাই জানেন, কালকে সন্ধ্যেবেলায় ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার কারণে তো গভর্নমেন্টের অফিসার লাস্ট গভর্নমেন্টের যে কাজগুলো সেগুলো মডেল কোড অফ কন্ডাক্টের কারণে সেটা হবে না। তো আবার সরকার আসবে, নতুন সরকার হোক বা যেই সরকারই আসুক না কেন, তারপরে সেই পরিষেবাগুলো আবার শুরু হবে। তো আজকেই আমার টিম বললো কি প্রচুর টেকনিশিয়ানসরা এসছেন আজকে টেকনিশিয়ান স্টুডিওতে, এইটা ভেবে কি আজকে আবার স্বাস্থ্যসাথী কার্ডের ক্যাম্প আজকে হচ্ছে বলে তাদের কাছে আমি হয়তো পৌঁছতে পারিনি। আমার ফেসবুকে যে পোস্ট আমি করেছিলাম তাদের কাছে হয়তো পৌঁছতে পারিনি। তো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি এটুকু বলতে চাই যে আর এই কিছুদিন 4th মে রেজাল্ট ডিক্লেয়ার হবে, নতুন সরকার যখন আবার শপথ নেবে, সরকার যখন আবার ফিরে আসবে, তখন আমি কথা দিলাম যে আবার আমরা এই পরিষেবাটা শুরু করব এবং বড়ভাবে শুরু করব। কারণ অনেক জায়গা থেকে আমার কাছে ফোন এসছে, এক্সিকিউটিভ কমিটি থেকে ফোন এসেছে তাদের জন্য। যদি স্বাস্থ্যসাথী কার্ড এক্সিবিশন, মানে যারা সিনেমা হলে কাজ করেন তাদের একটা গিল্ড আছে, তারা চাইছে কি স্বাস্থ্যসাথী কার্ড, বা অনেকগুলো জায়গা থেকে ফোন এসছে কি এইভাবে যদি আমাদের জন্য কাজ করা যায়। তো আমি খুব খুশি যে এরকম একটা সুন্দর পদক্ষেপ, যেটা পুরোপুরি ভেবেছিলাম কি টেকনিশিয়ান এবং আর্টিস্ট ফোরাম তাদেরকে মাথায় রেখে, এবং অনেস্টলি আমি যেহেতু সত্যি কথা বলতেই ভালোবাসি, যখন শুরু করেছিলাম ভেবেছিলাম কি যেভাবে ধমকানো চমকানো হচ্ছিল কি আসতে দেওয়া হবে না বলা হচ্ছিল, সব স্ক্রিনশটগুলো আছে, মানে সব কটা কি আর বলি, মানে এটা বলেও লাভ নেই যে না এটা আমাদের জন্য নয়, টেকনিশিয়ানদেরকে বোঝানো হচ্ছে এটা আমাদের জন্য নয়, টেকনিশিয়ানদের জন্য অন্য একটা আছে, আমরা অন্যভাবে না একটা প্রাইভেট ইন্স্যুরেন্স নয়, কাউকে চ্যালেঞ্জ বা তর্কাতর্কি করছি না। আমি তখনও বলেছি, আজকেও বলছি কি এই পুরো মেডিক্লেমটা টেকনিশিয়ানদের জন্য। আমি জানি অনেক টেকনিশিয়ানসরা সক্ষম, তারা নিজেদের টাকা দিয়ে প্রাইভেট একটা বিমা করতে পারে, সেটা করা উচিত তো। কারণ হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মানে আজকের দিনে আমার মনে হয় কি শরীর খারাপ হলে জলের মতন টাকা বেরিয়ে যায়। 5 লাখ টাকা যখন হসপিটালে যান তখন তাদের পরিবার বুঝতে পারে যে 5 লাখ টাকা তখন মনে হয় 5 টাকা, মানে যেভাবে খরচা হয়, টেস্ট এই হই, তো সমস্ত কিছু আমার মনে হয় কি বিমা বেশি থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে রাজ্য সরকার যে পদক্ষেপটা নিয়েছিল বা যে স্বাস্থ্যসাথী কার্ড বিমাটা শুরু করলো, সেটা আমাদের টেকনিশিয়ানরা কেন পাবে না? যেই টেকনিশিয়ানরা আমার কাছে এসেছিল তাদের কথা দেখেই আমি শুরু করেছিলাম। যেটা বলছিলাম, ভাবিনি কি এই সংখ্যা আমরা পাবো। সকাল থেকে শনিবারে যে ভিড়টা ছিল, মানে আপনাদেরকে বলি কি প্রত্যেক কটা শুটিংয়ে যে ফর্মগুলো তারা জেরক্স করে, মানে হাজার হাজার ফর্ম জেরক্স করে আজকে তারা সাবমিট করার কথা ছিল। সকাল থেকে প্রচুর ফোন আসছে কে আমরা ফর্মটা কবে সাবমিট করব, কোথায় সাবমিট করব। আমি এটুকু বলতে চাই যে আজকে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট লেগে গেছে, তো সেই জন্য আমরা ফর্মটা নিয়েও সাবমিট করতে পারবো না। আপনারা ফর্মটা আপনাদের বাড়িতে রাখুন, একবার ইলেকশনটা মিটে যাক। আমি কথা দিচ্ছি মমতা ব্যানার্জির হয়ে, কারণ তিনি সেই উদ্যোগটা নিয়েছিলেন, মাননীয় দিদি আমাদের, তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন টেকনিশিয়ানদের এই ওয়েলফেয়ারটা বা সুস্থভাবে কিভাবে থাকা যায় সেইটা তার আদেশেই আমরা এই স্বাস্থ্যসাথী কার্ডের ক্যাম্পটা আমরা শুরু করেছিলাম। আর তার নির্দেশেই আমি আবার বলছি কি তিনিই আমাকে বলেছেন কি আবার ইলেকশন শেষ হওয়ার পর তিনি আবার এই প্রকল্পটা বা এই ক্যাম্পটা আবার শুরু করবেন, এবং ভালোভাবে বড়ভাবে কিভাবে করা যায়, এবং সমস্ত মানুষ যারা ইচ্ছুক, এটা কেউ আপনাকে জোর করছে না কি আপনাদেরকে নিতেই হবে, বা এইটাও নয় যারা নিয়েছেন তারা ব্যান হয়ে যাবে বা তাদেরকে কাজে আসতে দেওয়া হবে না, সেটাও হবে না। কারণ আমি আবার বলছি কে সুস্থ থাকা এবং এই সরকারের পরিষেবা পাওয়া, যেই সরকারই হোক না কেন, আমার স্টেট বা অন্য স্টেটের হোক, সরকার যদি দিচ্ছে সাধারণ মানুষের জন্য, তো সেটা সাধারণ মানুষের পাওয়া উচিত। সেইখানে কোনো ব্যারিকেড বা সেখানে কোনো প্লিজ আটকাবেন না। যার ইচ্ছুক তার নিজের ইচ্ছেই যদি আসতে চায় তাদেরকে আসতে দিন। এবং যারা যারা এখন সকাল থেকে টেকনিশিয়ান স্টুডিওতে এসছেন ফর্ম সাবমিট করার জন্য, ফর্ম জমা দেওয়ার জন্য, আমি তাদেরকে অনুরোধ করছি কি ফর্মটা আপনাদের কাছে রাখুন। খুব শীঘ্রই ইলেকশনটা যেহেতু দুটো ফেজেই হচ্ছে, আমার মনে হয়
আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আই থিঙ্ক ইটস এ গুড থিং কে তাড়াতাড়ি দুটো ফেজে ইলেকশন হয়ে যাবে এবং 4th মে রেজাল্ট চলে আসবে, তারপরে আমরা আবার এই ক্যাম্পটা শুরু করব। থ্যাংক ইউ আমার সমস্ত টেকনিশিয়ান দাদা দিদি বোনেদেরকে পাশে থাকার জন্য, এবং পরশু থেকে অজস্র ফোন পেয়েছি, শুভেচ্ছা, ভালো থাকা এবং অনেক কিছু। আমি এটুকু বলতে চাই, আমি কোনো পাওয়ারের নেশায় এটা করছি না, আমি শুধু ভালোবাসার নেশায় করছি। যেই ভালোবাসাটা 20 বছর ধরে আমার টেকনিশিয়ান আমাকে দিয়ে এসেছেন, আমার সঙ্গে থেকেছেন শুটিংয়ে দিনের পর দিন, কখনো বৃষ্টির মধ্যে, কখনো ঝড়ের মধ্যে, তখন মানে কত আমফান বা কত এতে আমরা একসাথে শ্যুট করেছি। তাদের কষ্ট, তাদের ভালো লাগা সেটা আমার থেকে অজানা নেই, এবং আমার কোথাও যেন মনে হয় কে ভয় পাবেন না, ভালো থাকবেন। আমার বা আমাদের একটাই ইচ্ছে বা একটাই স্বপ্ন, ইন্ডাস্ট্রি কি করে বড় হয়, কাজ কি করে বাড়ে, এবং আমরা কিভাবে নির্ভয়ে কাজ করতে পারি। এবং এটাই বলতে চাই কি আমরা সবাই আপনাদের পাশে, আর একে অপরের পাশে আছি। ইটস নট দ্যাট কে আমি আপনাদের পাশে আছি, আপনাকেও আমার পাশে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে, যাতে একটা সুস্থ পরিবেশ আমরা শুরু করতে পারি কাজের মাধ্যমে। ভালো থাকবেন, এবং যারা যারা ভাবছেন যে আমরা কি এই সুবিধাটা নিতে পারি, আমি বলছি এখন এইটাই আপনাদের একটা স্বস্তি, কি এখন আপনাদেরকে এই যতক্ষণ না ইলেকশন শেষ হচ্ছে, ইলেকশন শেষ হওয়ার পর আপনারা অনেক কিছু দেখতে পাবেন, বুঝতে পারবেন। তখন যদি আপনাদের মনে হয় কি না আমরাও আসতে পারি, এই পরিষেবাটা নিতে পারি, তো চলে আসবেন, আর কিছু বলার নেই। ভালো থাকবেন প্রত্যেক কটা টেকনিশিয়ান, আর্টিস্ট ফোরামকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকেও লাস্ট মোমেন্টে তারাও জানিয়েছে। আর্টিস্ট ফোরাম আমাকেও রিকোয়েস্ট করেছে কি তাদের জন্য আলাদা যদি ক্যাম্প করা যেতে পারে, তো অফকোর্স আমি এটা তো সাধারণ মানুষের জন্য বা সবার জন্য। আমি আগের দিনই বলছিলাম কি 7,000 টেকনিশিয়ানের মধ্যে প্রত্যেক দিন যারা কাজ করে তার সংখ্যা হচ্ছে 2 থেকে 2,500। বাড়িতে হয়তো 5,000 মতন তারা বসে আছে বা কাজ পান না, বা তাদের কাছে 2,000 টাকা মেডিক্লেম করা, 1,000 টাকা প্রত্যেক মাসে মেডিক্লেম করাটা কঠিন। এই পরিষেবাটা বিশেষ করে তাদের জন্য যারা ভাবেন কি না আমাদের এটা দরকার, স্বাস্থ্যসাথীটা আমাদের দরকার, এটা তাদের জন্য। তো যারা যেটার জন্য লাইভে আসা, কে যারা এখন পৌঁছেছেন বা পৌঁছবেন বা ভাবছেন কে বিকেলবেলায় যাবো বা 3টের সময় 4টের সময় যাবো, তাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন কি আজকে এই ক্যাম্পটা লাগছে না, ক্যাম্পটা হচ্ছে না। ইলেকশনের পর, রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর, আমরা সরকার গঠন হওয়ার পর আমরা আবার এই ক্যাম্পটা শুরু করব। ভিডিওটা শেষ করার আগে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, মানে মাননীয় দিদি, যেহেতু কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে গেছে, তো মাননীয় দিদি, মাননীয় মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ, কি এক ডাকে টেকনিশিয়ানদেরকে দেখে তিনি এই সাড়াটা দিয়েছেন। এত ব্যস্ততার মধ্যে, কারণ ধর্না হচ্ছিল, এই ওই অনেক কিছু, আমরা সবাই আমার দিদিকে দেখছিলাম, আমরা টিভিতেই দেখছিলাম, তা সত্ত্বেও এটা দেবের জন্য তিনি হ্যাঁ বলেননি। এটা পুরোপুরি ফেডারেশন বলো বা টেকনিশিয়ান বলো বা আর্টিস্ট ফোরাম বলো বা ইন্ডাস্ট্রি যদি বলি, ওভারঅল ইন্ডাস্ট্রি, সেটা সিনেমা হতে পারে, যেটা সিরিয়াল ইন্ডাস্ট্রি হতে পারে, বা চ্যানেল ইন্ডাস্ট্রি হোক বা যেই হোক না কেন, ওনাদেরকে দেখে এটা স্যাংশন করা হয়েছিল। তো আমি দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পদক্ষেপটা, মানে এই এত তাড়াতাড়ি এইটা আদেশটা দেওয়ার জন্য, স্বাস্থ্যসাথী কার্ডের ক্যাম্পের জন্য। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। সামনে নির্বাচন, আমি এটাই বলবো কি প্লিজ সবাই ভোটটা দেবেন, যেই সরকার কাজ করেছে তাকে ভোটটা দেবেন, এবং বাকিটা যেটা বলবো সেটা যদি দল প্রচারের জন্য আমাকে ডাকে, তো তখন বাকিটা পলিটিক্যাল মঞ্চ থেকেই হবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।